যদি আমি বলি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নতুন বই আসছে বইমেলাতে, তাহলে অবাক হবেন কি? না, অবাক হওয়ার কিচ্ছু নেই। এটাই প্রচ্ছদ। দেশ পাবলিকেশন থেকে আসতে চলেছে অশরীরী শরীর নামে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি নতুন বই। এই বইয়ে 6টি গল্প থাকছে। 6টি গল্প মিলিয়ে একটি সংকলন। অবশ্যই একটু প্রাপ্তবয়স্কদের জন্য বা প্রাপ্তমনস্কদের জন্য লেখাগুলিকে তৈরি করা হয়েছে। তার সাথে জানাই যে এই বইয়ে যে সমস্ত লেখা স্থান পেয়েছে এর আগে কোনো সংকলনেই স্থান পায়নি, অর্থাৎ একদমই ফ্রেশ নতুন গল্প তুলে ধরা হচ্ছে অশরীরী শরীর নামের এই বইটিতে। অবশ্যই তোমরা এই বইটিকে উইশলিস্টে রাখতে পারো যারা পছন্দ করো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা পড়তে। চলো পরের খবরে এগিয়ে যাই। দ্বিতীয় যে বইটা বইমেলায় আসতে চলেছে শরৎবাবুর বার্মা সফর, অনিরুদ্ধ সরকারের। বসাক বুকস্থল থেকে আসা এই বইটি দুই মলাটের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি জীবনের অংশের কথা তুলে ধরা হয়েছে যখন তিনি বার্মাতে ছিলেন, অর্থাৎ বর্তমান মায়ানমারে ছিলেন। সেই মায়ানমারের তার ঘটা বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে একে একে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং অনেক কিছু জানতে পারবো এমন বিশ্বাস, কারণ সেখানে তিনি বৌদ্ধ ভিক্ষুর মতো থাকতেন এবং অনেক গোপন রহস্য আছে বা গোপন কথা আছে, জীবন কথা, যেগুলো কিন্তু এই বইয়ে জানতে পারবো এবং এই অচেনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা চিনে নিতে পারবো এই বইটির মাধ্যমে। খুবই ইউনিক টপিক। বসাক বুক স্টোর অবশ্যই খুব একটা রিনাউন্ড জায়গা থেকে আসছে। আমার বিশ্বাস বইটি ভালোই হবে। চলো পরের খবরে এগিয়ে যাই। আজকের ভিডিওতে 90%ই দেখতে পাবে যে তোমরা নতুন বইয়ের খবর দিচ্ছি। তো সেই তালিকাতে উদ্ভব লিঙ্গ বলে নতুন বই আসতে চলেছে। এটা সৌরভিক চক্রবর্তীর। মূলত এই বইটি গত বছরই প্রকাশিত হয়ে গেছিল, কিন্তু প্রচ্ছদ নতুনভাবে তৈরি করে একটু নতুন অবয়বে বইটি বিভা প্রকাশনী থেকে আসতে চলেছে। বইটির নতুন প্রচ্ছদ হচ্ছে এটি এবং তোমরা আগে যারা কিনেছো তাদের হয়তো কেনা লাগবে না, কারণ একই ধরনের গল্পটা সেমই রয়েছে, শুধু বেশ কিছুটা পরিমার্জন করা হয়েছে এবং বোর্ড বাইডিং ইত্যাদি সমস্ত যোগ করা হয়েছে। অবশ্যই তোমরা যারা কেননি দেখতে পারো। আমার তো মনে হয় প্রচ্ছদটা ভালোই হয়েছে। তোমরা কি বলো কমেন্টে জানিও। অন্তরীপ পাবলিকেশন থেকে যেরকম আমি বলেছিলাম যে আতঙ্ককাল নামে একটা বই আসতে চলেছে, তার ডিটেল আরও কিছুটা প্রকাশিত হয়েছে। 6টি ভিক্টোরিয়ান গথিক হররের আখ্যান রয়েছে বইটির দুই মলাটের মধ্যে। মুদ্রিত মূল্য 350 টাকা রাখা হয়েছে, তার ওপর অবশ্যই ছাড় থাকবে। প্রচ্ছদ ওপরে দেখতে পাচ্ছ, ছোট্ট টপিকটাও লেখা আছে কী বিষয়ে। তো অবশ্যই তোমরা এই বইটা নিয়ে ইন্টারেস্টেড থাকলে খোঁজ নিতে পারো। চলো একটু লেখালেখির খবরে প্রথমে বলে দিই। তো আনন্দ কারণ থেকে বইমেলা বিশেষ বই সংখ্যা যেটা আসছে 2025 অনুগল্প প্রতিযোগিতা হচ্ছে। অবনীমোহন মজুমদার স্মৃতি পুরস্কারও রয়েছে। স্কুল পড়ুয়ারাই অংশগ্রহণ করতে পারবে। তোমরা যারা ছোট আছো, স্কুলে পড়ছো, তাদের জন্য কিন্তু ভালো সুযোগ। এখানে মেল আইডি এবং যোগাযোগ নাম্বার ইত্যাদি সমস্তই দেওয়া আছে। শব্দ সংখ্যা 500 বলা হয়েছে, অর্থাৎ অনধিক 500 শব্দের মধ্যে মৌলিক এবং অপ্রকাশিত ভৌতিক জনরার গল্প তোমরা পাঠাবে। তো অবশ্যই ডিটেলসটা দেখে নিও। ভালো সুযোগ, বেশ কিছু পুরস্কারও রয়েছে। তো তোমরা পাঠাও, দেখা যাক কী হচ্ছে। চলো পরের খবরে এগিয়ে যাই। এ পর্যন্ত খবরগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ঝটপট দিয়ে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও। এরপরে বৈশালী দাশগুপ্তর যে বইটি রয়েছে, বৈশালী দাশগুপ্ত নন্দীর নির্ঝর রহস্য 1, অর্থাৎ প্রথম পর্ব। তো এই বইটা দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে। এটা প্রচ্ছদ, দারুণ একটা প্রচ্ছদ। দেখা যাক ভেতরে কী কী গল্প থাকছে। ছোট্ট এই খবরটাও দিয়ে রাখলাম। এরপরে অডিও স্টোরি নিয়ে একটু আপডেটটা দিয়ে দিই। তো নতুন যে গল্পগুলো আসতে চলেছে থ্রিলারল্যান্ডের মাধ্যমে, তার কিছুটা এখানে গ্লিমসেস দেওয়া হয়েছে। এখানে একেনবাবুর গল্প যেমন রয়েছে, রিজুদার রয়েছে, পারিজাত বক্সির গল্প রয়েছে, আবার দীপিকা মজুমদার বা অভিক সরকারেরও লেখা রয়েছে। তো থ্রিলারল্যান্ড যে ইউটিউব চ্যানেলটি, সেখানে হয়েছে। মূলত গল্পগুলো দুর্দান্ত বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এবং তোমরা থ্রিলারল্যান্ড চ্যানেলটাকে ইউটিউবে সার্চ করেও দেখতে পারো। আশা রাখছি ভালোই লাগবে। চলো পরের খবরে এগিয়ে যাই। বইমেলার আগে বড় ছাড়ে বই কিনতে চাও, তাহলে কিন্তু কল্পবিশ্ব থেকে দেখো 30% ছাড়ে নতুন 6টি বইয়ের ওপরে প্রি বুকিং চলছে। 22 ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত এই বিষয়টা ঘটছে। বইগুলোর প্রচ্ছদ এখানে দেওয়া রয়েছে, তো তোমরা একটু দেখে নিও। কল্পবিশ্বের ওয়েবসাইট থেকে এটা পাওয়া যাবে। 30% মানে কিন্তু যথেষ্টই বড়, তা আবার নতুন বইয়ের ক্ষেত্রে। তো ছাড়টা বেশ ভালো লেগেছে, তাই শেয়ার করলাম। ভৌতিক গল্প তো আমাদের খুবই ভালো লাগে, এবং ভৌতিক ছড়া তো আমার বলবো আরও ভালো লাগে, কারণ ছোট ছোট মজার ছড়াগুলো পড়তে খুবই ভালো। তো সব ভুতুরে অদ্ভুতুরে নামে ভৌতিক ছড়ার সংকলন আসতে চলেছে কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে।
এবং এটা মন্তাজ পাবলিকেশন থেকে আসতে চলেছে। তো তোমরা যারা ছোট আছো বা বাড়ির ছোটরা আছে তাদেরকে এই বইটা কিনে দিতে পারো। ওপরের কোণাতে লেখাই রয়েছে 8+ অর্থাৎ 8 বছর বা তার অধিক বয়সী বাচ্চারা কিন্তু এই বইটিকে সানন্দে গ্রহণ করতে পারবে। তো ছড়ার বই হিসাবে তোমরা দেখতে পারো। পরের খবরে চলো এগিয়ে যাই। বর্তমান সময়ে দাঁড়িয়ে স্পাই থ্রিলার কিন্তু খুবই পরিচিত একটা জনরা এবং খুব ফেমাস জনরা। তো সেই জায়গা থেকে এসপিওনাজ নামে একটা স্পাই থ্রিলার আসতে চলেছে সাগরিকা রায়ের কলমে। সাগরিকা রায়কে তো আমরা সকলেই চিনি, পূজাবার্ষিকী থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় জায়গাতে ওনার লেখা আমরা প্রায় দেখতে পাই। তো প্রচ্ছদ এসেছে, বইটা একলব্য পাবলিকেশন থেকে আসতে চলেছে। তো একলব্য প্রকাশনের এই বইটার তোমাদের নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর বইমেলাতে কলকাতাতে অবশ্যই ওখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো এই বইটিকে। এবার যে বইটি বলবো তার ইংরাজি অনুবাদ আসতে চলেছে। গত বছরে বাংলা অনুবাদ বইটি বেরিয়েছিল। বাংলা অনুবাদ ঠিক নয়, মৌলিক রচনাটা বাংলাতে হয়েছিল। জোডিয়াকের কথা বলছি, শোভন কাপুরিয়ার। তো শোভন কাপুরিয়ার গল্প আমি কিন্তু এই জোডিয়াকের আগেও পড়েছিলাম। যখন আমি বেশ কিছু বছর আগে বই পড়া শুরু করেছিলাম তখন আমার কিন্তু শোভন কাপুরিয়ার গল্প বেশ ভালো লেগেছিল। আমি ওনার বইয়ের তালিকাও খোঁজার চেষ্টা করেছিলাম। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি উনি অ্যাকচুয়ালি ভালো লেখেন বলেই হয়তো সেই স্পৃহাটা আমার মধ্যে জেগে উঠেছিল। তো আমার বিশ্বাস এই যে জোডিয়াকের যে বাংলা সংস্করণটি ইংরাজি সংস্করণ এবার আসতে চলেছে তা অবশ্যই আরও বেশি সুন্দর হবে, প্রমিসিং হবে, কারণ ওনার লেখনী খুবই ভালো। তো প্রচ্ছদটা কিন্তু একেবারেই আউট অফ দ্য বক্স হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই কোন প্রকাশনী আসতে সেটা আমি জানিয়ে দেবো পরে। আপাতত প্রচ্ছদ এবং এই খবরটা তোমাদের সামনে দিয়ে রাখলাম। এবং খুব বিখ্যাত একজন ব্যক্তি এটার অনুবাদ করেছেন আর কি। চলো পরের খবরে এগিয়ে যাই। বাংলা সাহিত্যের একেবারে ঠেক বলতে যে দুটি প্রকাশনকে বুঝি অবশ্যই আনন্দ পাবলিশার্স এবং পত্রভারতী। তো পত্রভারতী থেকে ব্রাত্য বসুর লেখা এই রাত তোমার আমার নামে একটি বই আসতে চলেছে। দেখতেই পাচ্ছ এখানে প্রচ্ছদে অনেক কিছু জানান দিচ্ছে। এখানে যেরকম দাবার বেশ কিছু গুটিকে আমরা দেখতে পাচ্ছি, পেছনে দুজন চরিত্রকেও দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে কিছুটা অ্যাজিউম করা যেতে পারে যে কী ধরনের গল্প হতে পারে, তবে ডিটেলস কিছুদিনের মধ্যেই জানা যাবে। আর তাছাড়া যেহেতু ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হয়ে যায়, জেনারেলি পত্রভারতী কী করে যে শনিবার নাগাদ গেলে উদ্বোধনের দিন 30% ছাড়েই বইগুলোকে ছেড়ে দেয়। তো সেই জায়গা থেকে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, নতুন বইগুলোকে একদিন গিয়ে পারচেস করে নিতে পারো, ভালোই হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার একটু ভৌতিক উপন্যাসের দিকে যাব। বিভা পাবলিকেশন তো খুবই পরিচিত ভৌতিক গল্প এবং উপন্যাসের জন্য। দখমা নামে একটা বই আসতে চলেছে, অঙ্কুর বরের লেখা, এবং বইটিতে অবশ্যই উপন্যাস আছে ভৌতিকের। তো তোমরা দেখতে পারো 18ই জানুয়ারি বইটার আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে, তার আগে 10ই জানুয়ারি থেকে প্রি বুকিং শুরু হবে। অঙ্কুর বর, ত্রিজিৎ কর এরাই প্রমুখ রয়েছেন যারা বিভা প্রকাশনীর প্রথম দিক থেকে লেখক, যারা প্রথম দিক থেকে বিভা প্রকাশনকে একটা জায়গাতে নিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে অবশ্যই ওনার লেখার আমরা সকলেই ভক্ত। তো তোমরা দেখতে পারো, আশা রাখছি যারা চিল্ড একটা থ্রিল বা একটা ভৌতিক শিহরণ অনুভব করতে চায় তো তাদের জন্য এই বইটা আদর্শ হয়ে উঠবে। অভিক দত্তের নতুন কি বই আসতে চলেছে কমেন্টে একজন কেউ করেছিলেন, তো তার প্রত্যুত্তরে একটা ছোট্ট খবর পেয়েছি। উপমন্যু সিরিজে দেখতেই পাচ্ছ আবার বছর 40 পরে অভিক দত্তের একটি বই আসতে চলেছে, প্রচ্ছদ এটা, এবং এটা আসতে চলেছে বসাক বুক স্টোর থেকে। তো তিনটে বিষয় বলে দিলাম, দামটা এখনও জানা যায়নি, জানতে পারলে অবশ্যই আমি আরও একটি আপডেটে দিয়ে দেবো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো পরের খবরগুলো দেখে নিই। পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে। বুক ফার্মের নতুন বই আসতে চলেছে ভয়ঙ্কর অভিশাপ নামে, যেটার মূল কাহিনী আর্থার কোনান ডয়েল লিখেছেন, এবং দেখতেই পাচ্ছ তোমরা চিত্রকাহিনী গৌতম কর্মকার করেছেন। খুবই ভালো একটা বই হতে চলেছে বইমেলার জন্য, ইন্টারেস্টিং। খুব শীঘ্রই এটার প্রকাশ হবে। তো একটু খবরটা পাওয়া গেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। রয়েছে উজান স্রোতের নতুন সংখ্যার একটা আপডেট, এবং আপডেটটা তোমরা দেখতে পাচ্ছ পৌষ 1431-এর, যেখানে প্রচ্ছদ কাহিনী, স্মৃতিতর্পণ ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন গল্প, কবিতা ইত্যাদি রয়েছে। নতুন একটা পত্রিকা, সবে কয়েক মাস হলো উজান স্রোতের বিজ্ঞাপনগুলোকে আমি দেখাচ্ছি চ্যানেলে, কারণ খুব অল্প দিনই হয়েছে এনাদের যাত্রা শুরু। তো যাই হোক, তোমরা যে কোনো বিপণীতে দেখতে পারো। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোর সমাহারে তৈরি করতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক দিয়ে দিও, আর চ্যানেলে একটু কমেন্ট করো, ভালো লাগবে আমার। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বই পড়তে থেকো। ধন্যবাদ।